বন্ধুরা, আজ আমি বলবো এক কালীর গল্প। এখানে মা কালীকে ভোগ হিসেবে দেওয়া হয় চাউমিন, মোমো কিংবা বিস্কুট। কথায় আছে, জয় কালী কলকাতা আলী, কিন্তু চাউমিন খান ট্যাংরার কালী। ট্যাংরা, টেরিটি বাজার আর বজবজের অছিপুর বাংলার বুকে আজও টিমটিম করে টিকে থাকা এই তিনটি ছোট চীনা অঞ্চল, বঙ্গীয় চাইনিজ উপনিবেশ বলতে এই তিনটে অঞ্চলেই আজও এদিক ওদিক কিছু চীনা মানুষের বসবাস লক্ষ্য করা যায়। এসব অঞ্চলে এই মানুষগুলো বঙ্গের আর 5টা দেশীয় কমিউনিটির মতোই কাজে কর্মে বংশ পরম্পরায় আমাদের একজন হয়ে উঠেছে। হয়তো কলকাতার মায়া ত্যাগ করতে পারেনি বলে। আর কলকাতায় যারা একবার থেকে যায় তারা এখানকার ধর্মীয় রুচি, রীতিনীতি, সংস্কৃতির সাথে যে কীভাবে জড়িয়ে যায় তা তারা নিজেরাও বুঝতে পারে না। আর এভাবেই ধর্ম, রুচি আর রীতির আবডালে মাতৃশক্তির আরাধনায় কখন যে বিভোর হয়ে ওঠে, যেমনটা এই চাওনা টাউনের কালীবাড়ি। এই মন্দির আজ থেকে প্রায় 60-70 বছর আগের। শোনা যায় সে বছর এই অঞ্চলের এক বৌদ্ধ চীনা দম্পতির সন্তান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বহু চিকিৎসার ফলেও কোনোভাবেই নিরাময়ের পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না। অগত্যা উপায় না দেখে তারা অসহায় অবস্থায় গাছের নিচে থাকা দুটি কালো পাথরের সামনে দীর্ঘক্ষণ বসে থাকে এবং দেখা যায় কোনো এক অলৌকিক বিশ্বাসে তাদের সন্তান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এখন থেকেই তাদের হিন্দু দেবশক্তির ওপর আস্থা জন্মায় এবং সেই বিশ্বাসে ভর করেই এক চৈনিক ভক্তের উদ্যোগে গড়ে ওঠে ট্যাংরা অঞ্চলে কলকাতার একমাত্র চাইনিজ কালী মন্দির। এই মন্দিরের দেখাশোনায় বর্তমানে রয়েছেন চেং ইয়াং সেং। এই পরিবারের সদস্যগণ যদিও তাদের অধিকাংশই থাকেন বর্তমানে বা কানাডায়, কিন্তু বৃদ্ধা চেংমা কালীর সেবায় নিজেকে নিয়োজিত করতে বৌদ্ধ থেকে হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে গেছেন ট্যাংরা অঞ্চলে। শোনা যায় এই পরিবারের আরেক প্রবাসী জন বিদেশে থাকাকালীন বহুবারই মাকে স্বপ্নে দেখতে পান এবং কোথাও গিয়ে এতখানি টান অনুভব করেন মায়ের জন্যে যে তাকে ফিরে আসতে হয় এই দেশের মন্দির সাধনায়। এজন্যে তাদের শিকড়ের টান, যাকে যতই অস্বীকার করে দূরে চলে যাও মা ঠিক ফিরিয়ে আনবেই। এই মন্দিরের প্রবেশের মুখেই ওপরের সিলিংয়ে লক্ষ্য করা যায় চীনা শৈলীর একটি ঈগল এবং একটি ড্রাগনের পেন্টিং। মা কালীর মূর্তির পটভূমিতেও ওম চিহ্নের সাথে চীনা মোটিভ সহ একটি উজ্জ্বল চিহ্ন লক্ষ্য করা যায়। এছাড়াও মন্দিরের বাইরে খিলানের মাঝখানে ইংরাজি ও চৈনিক দুই ভাষায় চীনা কালী মন্দির লেখা। দ্বিভাষিক বোর্ডটি লক্ষ্য করবার মতো। তবে নামে চীনা মন্দির হলেও এই মন্দিরে পুজো হয় প্রকৃত হিন্দু মতে। মন্দিরের পুজোর জন্য রয়েছে এক বাঙালি ব্রাহ্মণ পুরোহিত, সঙ্গে স্থানীয় চীনারা মিলেই এই মন্দিরের পরিচর্যার কাজ নিয়োজিত থাকেন। তাদের পুজোর রীতিনীতি আমাদের থেকে খানিক আলাদা বটে। যেমন মা কালীর সামনে আমরা যেমন বৃত্তাকারে ধূপ ঘোরাই, তেমনি তারা দুই হাতে দুটো বৃহদাকার ধূপকাঠি নিয়ে প্রথমে মা কালীর সামনে 3 বার মাথা ঝুঁকিয়ে প্রণাম করেন, তারপর ধূপগুলিকে পাশে রেখে দেন। প্রতিদিনই প্রসাদ হিসেবে মাকে দেওয়া হয় মিষ্টি, বিস্কুট, ফল ইত্যাদি। চীনা ভক্তরা যারা দুবেলা মাকে এসে প্রণাম করে যান তারা ধর্মে চৈনিক হলেও কেউ বিফ খান না বলে জানা যায়। কালী পুজো বা অন্যান্য তিথিতে যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা এখানে এসে ভিড় করেন এই চৈনিক কালী মাকে দেখতে, সে সময় অবশ্য মাকে নিবেদন করা হয় নিরামিষ নুডলস বা মোমোর মতো সুস্বাদু উপাদেয় খাদ্য। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।